আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আরবী হুজুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন অনুষ্ঠান মাদানী পর্যালোচনা দেখার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নেই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান মাদানী পর্যালোচনা দেখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। থেকে মাদানী ফুল গ্রহণ করব এবং এর উপর নিজে আমল করব, অন্যের নিকট পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। শায়েখ আব্দুল্লাহ শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার সফরনামাতে লিখেছেন যে একদা আমি আমার সঙ্গী সহ বসরা শহর থেকে কোনো এক গ্রামে যাচ্ছিলাম। দুপুরের সময় হঠাৎ এক দুর্ধর্ষ ডাকাত আমার উপর আক্রমণ করে বসল। আমার সঙ্গীকে সে শহীদ করে ফেলল, কিন্তু চিন্তা ও ভয়ে ভীতু হয়ে আমি পথ হারিয়ে ফেললাম। শেষ পর্যন্ত রাত হয়ে গেল। কিছু দূরে একটি বাতির আলো দেখে আমি সেদিকে অগ্রসর হলাম। অনেকক্ষণ হাঁটার পর আমি একটি তাঁবুর নিকট গিয়ে পৌঁছলাম। তাঁবুর দরজায় দাঁড়িয়ে আমি পিপাসিত বলে চিৎকার করতে লাগলাম, কিন্তু আফসোস, দুর্ভাগ্যবশত ওই তাঁবুটি ছিল সেই দুর্ধর্ষ ডাকাতেরই। আমার আওয়াজ শুনে সে পানির পরিবর্তে একটি খোলা তরবারি নিয়ে বের হলো এবং এক আঘাতেই আমার প্রাণ শেষ করে দিতে চাইল। তার স্ত্রী তাকে শত বারণ করলো, কিন্তু সে তার স্ত্রীর কথা শুনল না। অথবা সে আমাকে টেনে হেঁচড়ে একটি জঙ্গলে নিয়ে গেল। সে আমার বুকের উপর চড়ে আমার গলায় ছুরি চালাতে উদ্যত হলো। এমন সময় হঠাৎ বন থেকে একটি বাঘ গর্জন করতে করতে বের হয়ে আসলো। বাঘটিকে দেখে ভয়ে ডাকাত পালাতে চেষ্টা করলো, কিন্তু বাঘটি এক লাফেই তাকে ধরে ফেললো। বাঘটি তার শরীর ছিঁড়ে ফেরে খেয়ে আবার বনের মধ্যে চলে গেল। আর এই গায়েবী সাহায্যের জন্য আমি মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, শুনলেন তো আপনারা, হযরত সাইয়েদনা শায়েখ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারীতে লিপিবদ্ধ করেছেন যে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মদিনার তাজদার রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দিয়ে থাকেন, অথবা তিনি যখন তাকে পাকড়াও করেন তখন তিনি তাকে আর ছাড়েন না। জালিম যে হয়, জুলুম যে করে, তাকে জালিম বলা হয়, আর যার উপর জুলুম করা হয় তাকে মজলুম বলা হয়। মনে রাখবেন, মজলুমের দোয়া আল্লাহ তাআলার দরবারে মকবুল, কবুল হয়ে থাকে। আল্লাহ তাআলা মজলুমের দোয়া খুব পছন্দ করেন, কবুল করেন। তো ওই জালিমের জন্য মজলুম যে দোয়াই করেন, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। মজলুম যে রয়েছে, আমরা জানি না সে কি দোয়া করবে, বদদোয়া করবে না সুদোয়া করবে। নিশ্চয়ই যে জুলুম করে থাকে তারই ধ্যান ধারণা থাকা উচিত যে আমি যার উপর জুলুম করছি, যাকে আমি মজলুম বানাচ্ছি, সে আমার জন্য কি দোয়া করতে পারে। দেখুন আমাদের দর্শক বৃন্দ, আমাদের সমাজে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে একে অপরের প্রতি জুলুম করা হয়। এই বিষয়ে এই কনসেপ্ট আমাদের স্পষ্ট হওয়া চাই জি, যে জুলুম কাকে বলে। আমরা হয়তো অনেকে মনে করি যে আমি কাউকে গিয়ে আঘাত করলাম, জি,
তার কাছ থেকে সম্পদ নিয়ে আসলাম, বুঝি এটাকে জুলুম বলে কিনা। হ্যাঁ। এটা তো জুলুম আছেই। জি জি এছাড়াও যে আমাদের সমাজে আমি ব্যক্তি জীবনের সাথে জড়িত, জি পরিবারের সাথে জড়িত, সমাজের সাথে জড়িত এমন হাজারো সেক্টর রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, জি। যে ডিপার্টমেন্টের সাথে জুলুম রয়েছে। জুলুম এর অর্থ হচ্ছে কোন জিনিসকে তার স্থানে না রাখা। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই কলমটাই ধরে নিলাম, কলমটা আমি এখানে রাখলাম, এখানে রেখেছি আমি। এখন কেউ যদি এখান থেকে সরিয়ে এখানে রাখে তাহলে এটা কি জুলুম হবে? এটাই বোঝানো হচ্ছে যে আমি একটা জিনিস রেখেছি, এই জিনিসটা আমরা অন্য কেউ এটা সরিয়ে অন্য জায়গায় রেখেছে আমার অনুমতি ছাড়া। অনুমতি যদি আপনার সম্পদ হয়ে থাকে জি আর তার এর সাথে কোনো রিলেটেড নেই, জি তো আপনার অনুমতি ছাড়া যখন এটা করলো, যেমন আমি আরো সহজ ভাবে করতে পারি, যেমন আমার ছাত্র শিক্ষক, জি জি মানে সহজতর একটা এক্সাম্পল দিতে পারি। একটা ছাত্র, সে যখন কোনো অন্যায় করলো, যতটুকু তার প্রাপ্য এর থেকে যদি অধিক আমি তাকে সাজা দেই। সাজা, কিংবা কথার সাজা শুধুমাত্র যে হাত দ্বারা আঘাত দ্বারা হয় তাই না, জিহ্বার দ্বারাও কিন্তু আঘাত ঘটে করা। থাকে। আসলে ওই বলা হয় না যে হাত দিয়ে আঘাতের চেয়ে জিহ্বা দিয়ে আঘাতটা সবচেয়ে বড় ব্যাপার, বড় জিনিস। আমি এই জন্য এই কথাটা উদাহরণ দিলাম যে প্রথমত যে ছাত্র এবং ওস্তাদের বিষয়টা খুবই সহজতর একটি বিষয়, জি। তো সেখানেও কিন্তু অতি রঞ্জিত যখন হয়ে যাবে তখন সেটা জুলুমের পর্যায়ে পৌঁছে যায়। হতে পারে সন্তান এবং পিতা। আচ্ছা, এখন আমি জানতে চাচ্ছি যে জুলুম যে আমরা সমাজের মধ্যে হচ্ছে কোন কোন সেক্টরে? সন্তান পিতা বললেন, আপনার ওস্তাদ এবং শাগরিদ বললেন, এছাড়া আরো কোন কোন ক্ষেত্রে জুলুমটা বেশি ইউজ হচ্ছে এই সম্পর্কে যদি ডিফাইন করেন। আসলে প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন অফিস, আমার জি একটা অফিস, এই অফিসে আমি কর্মচারী রয়েছি। এই কর্মচারী যখন সে নিজের দায়িত্বকে পূর্ণরূপে পালন করলো না, তখন সে এই অফিসের সাথে রিলেটেড যারা রয়েছে তাদের প্রতি হকের জুলুম করা হলো। আচ্ছা একইভাবে আমি ধরে নেই গ্যাস ব্যবহার করছি, জি আমাদের ইসলামী মা বোনরা যেটা ব্যবহার করে থাকে গ্যাস। ওই গ্যাস যখন আমি চালাচ্ছি, চুলা জ্বালাচ্ছি, চুলা জ্বালিয়ে কি করলাম, আমি অন্য একটি তরকারি তৈরি করছি, এখানে কিন্তু চুলা জ্বলছে। এখানে উচিত ছিল চুলাটাকে নিভিয়ে তারপর প্রস্তুত করে 1 মিনিট 2 মিনিট পর সেটাকে পুনরায় জ্বালিয়ে সেটা ব্যবহার করা। এখানে এই যে আমি গ্যাসটা না বন্ধ করে যে এখানে আমি কাজ করলাম, গ্যাসটার অপব্যবহার করলাম, তার মানে আমি সম্পদের প্রতি জুলুম করলাম। আচ্ছা আচ্ছা, একে তো খেয়ানত হলো, খেয়ানত হলো, পাশাপাশি সম্পদের জুলুমও করলাম, তৃতীয়ত যে এটা সরকারি একটা জনগণের সম্পদ, সরকারি সম্পদের ক্ষেত্রেও জুলুম করা হলো। অধিকার যেটা রয়েছে অধিকারকে আমি খেয়ানত করলাম। জি আচ্ছা, আপনি এখন ওই জুলুমের দিকে যাচ্ছেন। জুলুমের দিকে জি যাচ্ছি। জি জি সন্তানেরও কিছু অধিকার রয়েছে। সন্তান যখন জন্মগ্রহণ করে, সে যখন ছোট থাকে, তখন পিতা এবং মাতার দায়িত্ব হচ্ছে ইসলামী জ্ঞান তাকে দেয়া। যখন ইসলামী জ্ঞান, তার যে প্রাপ্য জ্ঞান তাকে দেয়া না হলো, তার মানে আমি তার প্রতি জুলুম করলাম। যখন আমি তার প্রতি জুলুম করলাম, সেই মজলুম হয়ে গেল, সে এই জ্ঞান থেকে বঞ্চিত হলো। যখন সে বড় হবে, তার রিপিট সে আমাকে দেবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল নিয়ে ইনশাআল্লাহ তাআলা আশা করি আমরা একটা অনুষ্ঠান করব, মাদানী পর্যালোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মাদানী পর্যালোচনার মধ্যে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। তো এ থেকে বোঝা গেল দর্শকবৃন্দ যে আমরা সন্তান পিতা রয়েছি, তো আমরা সবসময় এটাই বলে থাকি, সন্তানদের প্রতি বেশি আমরা হিট করে থাকি, বলে থাকি যে মা বাবার খিদমত করতে হবে, মা বাবার খিদমত করতে হবে, মা বাবার প্রতি জুলুম করা যাবে না। পিতা মাতা যতই সন্তানের প্রতি জুলুম করুক না কেন, সন্তান জুলুম করতে পারবে না, এটাই ইসলামী শিক্ষা। তো এই জন্য আমাদের পিতা মাতারও উচিত যাতে করে কি সন্তানের প্রতি জুলুম না করা। জি ইমরান ভাই। হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান যে তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। তো মজলুমের বদদুয়া থেকে এই জন্য বেঁচে থাকো যে পূর্বে আপনি বললেন যে মজলুম যে দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করে নেন। তো মজলুমের যে বদদুয়া থেকে যে আমরা এই জন্য বেঁচে থাকবো যে যার উপর জুলুম করা হয় সে অবশ্যই তার জন্য কি করে বদদুয়া দিবেই। তো এখন আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে যদি কেউ কোথাও চাকরি করে, তো দেখা যাচ্ছে যে তার মালিকের পক্ষ থেকে তার উপর অতিরিক্ত যে বোঝা তার উপর দেওয়া হয়, যেটা তার দ্বারা পালন করা সম্ভব না, তো সেটা তার উপর জুলুম করা হয়।
অন্যদিকে হাদিসে পাকের মধ্যে এটাও রয়েছে, যদি কারো কোনো পশু থাকে তো পশুর উপর অতিরিক্ত মাল যে আমরা বোঝাই করে দেওয়া হয়, সেটাও কি জুলুমের আওতার মধ্যে আনা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যেই পশুর প্রতি জুলুম করা থেকে বিরত থাকার জন্য বলেছেন, তাহলে আমরা যদি মুসলমানের দিকগুলো আমরা দেখি, যে মুসলমান আমার দায়িত্বে রয়েছে, মা বাবার দায়িত্বে সন্তান রয়েছে, অথবা মালিকের দায়িত্বে তার কর্মচারী রয়েছে, টিচারের দায়িত্বে তার ছাত্র রয়েছে, তো আমার দ্বারা তার উপর জুলুম হচ্ছে কিনা, যে ক্ষেত্রগুলা কিছুক্ষণ গুরু জহির ভাই বললেন, যখন কোনো কর্মচারী যখন সে কাজ করে, কাজ করার পরে সে যদি সঠিক টাইমে যদি সে তার মজুরি না পায়, তাকে দেওয়া না হয়, এটা তার উপর কি করা হচ্ছে? জুলুম করা হচ্ছে। যখন তার উপর জুলুম করা হবে, আমাদের সমাজে বিশেষ করে যে ওই সকল লোক জুলুমের শিকার হয় যারা অসহায় হয়, যারা দরিদ্র হয়, যারা নর্মাল ফ্যামিলিতে যারা বসবাস করে, তারাই কিন্তু কি জুলুমের বেশিরভাগ শিকার হয়। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা এতিম, যারা মিসকিন, যারা এদের উপর বেশিরভাগ জুলুম করা হয়। আজকে আমরা সবাই কিন্তু অত্যাচার মানে অধিকারকে খর্ব করাই হচ্ছে জুলুম। আমরা কিন্তু আজকে সবাই এই ব্যাপারে সচেতন, নিজের অধিকারকে রক্ষা করার জন্য, আদায় করার জন্য। আসলে কি প্রকৃত অর্থে আমি যে নিজের অধিকারকে রক্ষা করার জন্য চেষ্টা করছি, আমি কি আমার সাথে রিলেটেড সম্পর্কিত যে আছে তার অধিকারকে কি আমি সঠিকভাবে আদায় করে দিচ্ছি? যদি না করে থাকি তাহলে কিন্তু জুলুম হচ্ছে। জি অবশ্যই, অত্যাচার করার মানে জুলুম। আমি আপনার থেকে একটা বিষয় আজকে জানবো। দাওয়াত ইসলামীর মোবাল্লিগদের কাজ, মাদানী চ্যানেলের কাজ এটাই যে গুনাহকে হাইলাইটস করে দেয়া, যাতে করে আমরা গুনাহকে চিনতে পারি। আজকের আমাদের চোখের উপর না দর্শক বিন্দু পর্দা পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের পর্দাকে উঠিয়ে দিক, আমরা ভুলকে ভুল স্বীকার করা শিখি, আল্লাহ তাআলার কাছে তওবা করা শিখি। ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাত ভালো হবে আশা করি ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই বললেন যে কোনো পশু পাখির প্রতি জুলুম করা, সেটা তো আছেই, রয়েছে। প্রতিবেশীর প্রতি জুলুম করা, এতিমদের সাথে জুলুম করা, অর্থাৎ ছাত্র শিক্ষকের জুলুম করা, ছাত্র শিক্ষকের সাথে জুলুম করা, পিতা পুত্রের সাথে জুলুম করা, পুত্র পিতার সাথে জুলুম করা, এটা তো রয়েছে। কিন্তু নিজের কথা, নিজের জুলুম। তো যখন আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো, তখন আমার মনে হয় এই জিনিসগুলো অ্যাকচুয়াল আস্তে আস্তে করে দূর হয়ে যাবে। যদি নিজের আত্মাকে আমরা বাঁচাতে চাই, সকলে নিজের ভালো চায়, তো নিজের আত্মার যে জুলুমটা এ সম্পর্কে কিছু বলুন। আসলে এই ব্যাপারে তো কোরআনে পাকে অসংখ্য আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে জুলুমের বিষয়, নিজের যে বিষয়টা, জি আত্মার উপর জুলুম। হ্যাঁ, আমরা নিজেই নিজের প্রতি জুলুম করছি। সেটা কি? আমি আধুনিক সময় দিয়ে কিছু কথা বলতে চাচ্ছি, যে বিষয়গুলো আজকে আমি নিজের প্রতি জুলুম করছি এই মোবাইল দিয়ে। আচ্ছা, বলবেন এটা কি কথা? মোবাইল তো এটা আমাদের ডিজিটাল বাংলাদেশের একটা হয়ে গিয়েছে, এখন সবার ডিজিটাল হাতে হাতে পৃথিবীর মোবাইল অংশ। লাগবে। হ্যাঁ, অংশ, মানে জীবনের অংশ। জীবনের অংশ। আপনি একক তো ভাত না খেয়ে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু মোবাইল যদি আপনার হাতে না থাকে তাহলে আপনার সমস্যা। এই ক্ষেত্রে গিয়ে এই যে এত অঙ্গাঙ্গি ভাবে আমাদের জড়িয়ে গিয়েছে, এখানে হচ্ছে জুলুমের অংশ। সেটা কি? আমি ইন্টারনেটের মাধ্যমে আজকে আমি মোবাইল দ্বারা কি না করছি, জি, যেটা শরিয়ত আমাকে নিষেধ করেছে, সমাজ আমাকে নিষেধ করেছে, দেশ আমাকে নিষেধ করেছে, পরিবার আমাকে নিষেধ করেছে, সবাই যেটা আমাকে নিষেধ করলো আমার কল্যাণের জন্য, আমার ভালোর জন্য, আমার কামিয়াবির জন্য, জি, আজকে রাতের পর রাত বিশেষত যুব সমাজ আজকে আমরা এর পিছনে লেগে আছি। মোবাইলের মাধ্যমে তাহলে নিজের আত্মার উপর জুলুম হচ্ছে। জি, এটা একটা পয়েন্ট চলে গেল যে মোবাইলের মাধ্যমে আমরা নিজের আত্মার উপর জুলুম করি। খুব ভালো একটা পয়েন্ট নিয়েছেন। তো এই জন্য আমাদের মোবাইলের যে অপব্যবহার, মোবাইল নেয়াটা, মোবাইল দেয়াটা, এর মধ্যে একটা রুহানি চিকিৎসা আমরা বসি মাদানী চ্যানেলে হচ্ছে। তো এর মধ্যে একটা প্রশ্ন আসছে যে এক মা এসএমএস করেছেন মেয়ের জন্য, আমার মেয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, কামরা বন্ধ করে, কি করে না করে আমি বুঝি না, হুজুর একটু দোয়া করুন। এই যে মায়েরা আত্মনাদ, কে দেখবে? এভাবে করে কত মেয়ে এবং ছেলে এই কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, লেখাপড়া বিপন্ন হচ্ছে, তাদের ব্রেন ম্যাক্সিমাম সময় এর মধ্যে চলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে অহরহ যাওয়া, এই যে অপব্যবহারটা হচ্ছে। হ্যাঁ, আপনি মোবাইল ইউজ করেন, সমস্যা নেই। এখন আমাদের সবার কাছে মোবাইল হওয়াটা স্বাভাবিক, কোথাও গেলেও দরকার, এটা সময়ের চাহিদা হয়েছে। আগে মোবাইল ছিল না, চিঠি ছিল। একটা চিঠি বিদেশ যেতে 1 সপ্তাহ 15 দিন লাগতো। কত
অধীর আগ্রহে বসে থাকতো যে আমার ঘরের প্রিয়জন কেউ আমাকে চিঠি দিবে, আর এখন মনে যাচ্ছে আমি এখন একটু কথা বলবো মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, ছেলের সন্তানের সাথে, এখন হয়ে যাচ্ছে। কিন্তু এই মোবাইলের ব্যবহারকে আমরা যদি অপব্যবহার করি, এটা নিজের আত্মার উপর জুলুম করা হয়। কিন্তু কথা হচ্ছে যেখানে আজকে আমি এই সোশ্যাল মিডিয়া দিয়ে, আজকে ইন্টারনেট দিয়ে জি জি, আমরা সবাই যারা ব্যবহার করি জানি কত ভাগ এখানে সঠিক ব্যবহার হচ্ছে। এজন্য সবার আমাদের কাছেও ইন্টারনেট রয়েছে অথবা সকলের রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যেও ইন্টারনেটের ম্যাক্সিমাম কাজ হয়ে থাকে। তো আমাদের যে বাধা বিপত্তি, আমির আহলে সুন্নাত যেই আমাদেরকে ফরমান এবং যেই তরবিয়াত দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, এবং সর্ব অবস্থায় আমাদের নিগরানি শুরা বলেন, আব্দুল হাবিব ভাই বলেন, এবং সর্ব অবস্থায় সবসময় আমাদেরকে তরবিয়াত দিতে থাকেন যে মোবাইলের অপব্যবহার আমরা এগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিতে থাকেন। মোবাইল যাতে করে ইন্টারনেট দিয়ে আপনার কোনো অপব্যবহার না হয়, এজন্য একটা সফটওয়্যার তৈরি করেছে দাওয়াত ইসলামী, যেটা নিজের কম্পিউটারের মধ্যে ইনস্টল করে নিলে সে ওই নিজের কাজই করতে পারবে, অন্য কোনো কাজ করতে পারবে, অথবা অপব্যবহার করতে পারবে না। এটা এমন একটা সফটওয়্যার তৈরি করেছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ। তো দাওয়াত ইসলামী এক একটা কাজ করে যাচ্ছে যাতে করে মুসলিম উম্মাহ, একদিকে তো অমুসলিমরা মুসলিমদেরকে গুনাহের কাজে লাগিয়ে দেওয়ার জন্য অপচেষ্টার মধ্যে রয়েছে, একদিকে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মুসলিম উম্মাহকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, নিজের আত্মার প্রতি জুলুম যাতে না হয়, জুলুম না করে সেজন্য বাঁচানোর চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। তো নিজের আত্মার উপর জুলুম হবে এটা স্বাভাবিক, আমরা মানুষ মাত্রই ভুল, আমরা সকলেই জানি। কিন্তু এক্ষেত্রে যখন জুলুম হয়ে যাবে তখন আমরা কি আল্লাহ তাআলার দরবারে তওবাও করতে হবে, তওবার দরজাও খোলা রয়েছে, বারবার তওবাও আমাদেরকে করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে। জি, এই মোবাইল প্রসঙ্গে যেহেতু আসছে, তো আমি এখানে একটা মাদানী চ্যানেল দর্শক বিন্দু একটা মেসেজ দিয়ে শুনছি। আমরা যারা অভিভাবক রয়েছি, হ্যাঁ, আমি আমার ছেলেকে, আমার মেয়েকে আমি মোবাইল কিনে দিচ্ছি, আবদার করছে, আর এই সময়টাতে এটা দেওয়া কিন্তু একটা স্বাভাবিক বিষয়। এখন এসএসসি পরীক্ষা গিয়েছে, তো অনেকে হয়তো এতদিন খুব দাবিয়ে রেখেছে যে বাবা পরীক্ষা পাশ করো তারপর মোবাইল দেবো। এখন মোবাইল কোম্পানিগুলোর অনেকটা মোবাইল মানে হয়ে যাবে, সেল হয়ে যাবে। আমি এই ক্ষেত্রে বলবো, আমি প্রথম যে কথাটা আরজ করব, এটা আপনার সন্তানকে বাঁচানোর জন্য, আপনার সন্তান যাতে সে তার নিজের নফসের প্রতি, নিজের প্রতি জুলুম না করে, এর দায়িত্ব হচ্ছে আপনার। যেমনই ভাবে আপনার সন্তান যখন তার সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়, যখন সে আইসক্রিম খেতে চায়, আপনি তাকে আইসক্রিম কিনে দিবেন না? কখনোই না। যদি সে বৃষ্টির মধ্যে বের হতে চায়, কিন্তু আপনি কি তাকে বৃষ্টির মধ্যে বের হতে দিবেন? কখনোই না। আপনি তাকে বুঝাবেন, বিভিন্ন ভাবে তাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। ঠিক যেহেতু এই তুফানটা উঠে গিয়েছে, তুফানটা চলছে, এই মুহূর্তে আমাদের অভিভাবকের দায়িত্ব প্রথম হচ্ছে যে তাকে মোবাইল থেকে বিরত রাখা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটা সুন্দর মাদানী মুযাকারাতে একবার প্রশ্ন করেছিল, বাবা ছাত্ররা মোবাইলের অপব্যবহার করছে, তো তখন বাবা একটা এক্সাম্পল দিয়েছিল সুন্দর, এটা আমার প্রায় মনে পড়ে। যে বাবা বলেছিল যে আপনি বানরের হাতে কেচি দিয়ে বলবেন, এই বানর তুমি ঠিক মতো থাকো, দুষ্টামি করিও না, বানর কি শুনবে? কখনো শোনার বিষয় না। তো আমি যদি একটা অবুঝ ছেলের হাতে এরকম একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে বলি, বাবা তুমি সঠিকভাবে ব্যবহার করিও, এটা শোনানোটা অত্যন্ত মুশকিল হয়ে যাবে। বিশেষ করে ওই সকল মা বাবাই তাদের সন্তান হাতে মোবাইল দিয়ে থাকেন যে যারা নিজেরাও কি এ ধরনের মোবাইল ব্যবহার করে। আসলে প্রকৃতপক্ষে যাদের মা বাবা আল্লাহওয়ালা, আশিকে রসুল, যাদের ভিতরে খৌফে খোদা রয়েছে, যারা চায় যে আমার সন্তান নেককার হোক, তো কেন মা বাবা জানে যে আমি যদি যেটার সাথে যে মোবাইলে নেট ব্যবহার করা যায়, নেট ব্যবহার করার মাধ্যমে আমার ছেলে এই ধরনের খারাপ দিকে যাবে, মা বাবা জানেন। তো এবং যদি সে চায় যে আমার ছেলে নেককার হোক, ভালো হোক, সে কখনো তার সন্তানকে দিবে না। আর আলহামদুলিল্লাহ এমনও মা বাবা রয়েছে যে আমি নিজেই ব্যক্তিগতভাবে জানি যে শুধু ছেলে যাতে করে সে নেককার হয়, যাতে করে গুনার দিকে দাবিত না হয়, তার সন্তানকে শুধু নর্মাল সেট, যেটাতে শুধু কথা বলা যায়। আলহামদুলিল্লাহ এটা আমাদের, আমি যতটুকু জানি আমাদের দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ হাজারো মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসার আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে যাদের অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা, অর্থাৎ যেগুলাতে যাতে নেট ব্যবহার করতে না পারে, এই ধরনের ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ কি রয়েছে। এটা আমি এই জন্য বললাম যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা কিভাবে সম্ভব, বর্তমান ডিজিটাল যুগ, যে আমার ছেলে মেয়েরা মোবাইল ব্যবহার করবে না, অর্থাৎ আমরা কিভাবে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা থেকে কিভাবে বিরত থাকবো, ফেসবুক ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করতে হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটা এমন একটা সংগঠন যে আলহামদুলিল্লাহ হাজারো ছাত্র
এই যে হাজারো মাদ্রাসার মধ্যে লাখো আমাদের ছাত্র, লাখো ছাত্র, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি দেখুন দাওয়াত ইসলামী যে যারা পড়তেছে জামিয়াতুল মদিনার মধ্যে, তাদের হাতে যে মোবাইল রয়েছে, আলহামদুলিল্লাহ নর্মাল মোবাইল এরা ব্যবহার করতেছে। তো দাওয়াত ইসলামী দ্বারা যদি সম্ভব হয়, আমার আপনার দ্বারা সম্ভব, শুধু আমাদের একটু চিন্তার বিষয় যে আমি আমার চিন্তাকে কোন দিকে নিয়ে যাব, যে আমি নিজেকে পবিত্র হতে হবে, আমার ঘরের সন্তানদেরকে যারা রয়েছে তাদেরকে পবিত্র করতে হবে। তো গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় হলো আমাদের ইচ্ছা শক্তি। যদি আমরা একটু ইচ্ছাকে যদি ভালো দিকে নিয়ে যাই, ইনশাআল্লাহ আমরা নিজেও ভালো হবে, আমাদের সন্তানেরও ভালো হবে।